আমরা এখন শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট এবং আপেক্ষিক আর্দ্রতা বা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি এই দুটো টপিকের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। তো আমাদের আসলে কিছুই করা লাগবে না, কারণ হচ্ছে গ্লেসার নামে একজন সায়েন্টিস্ট অলরেডি একটা ইকুয়েশন তৈরি করে দিয়েছে। আমাদের শুধু জানতে হবে যে আমাদের কী কী বের করতে হবে। তার জন্য আমাদের লাগবে হচ্ছে দুটো থার্মোমিটার, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট। তো এটাকে ওয়েট কেন বলছি, কারণ তার নিচের অংশটা হচ্ছে একটা পানিতে বা হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে, আর এটা হচ্ছে নর্মালি থাকবে আর কি। তো এই যে থার্মোমিটার সেটা হচ্ছে আমাদের কোনো একটা দিনের টেম্পারেচার কত সেটা আমাদের দিবে। আর এই যে থার্মোমিটার তার টেম্পারেচার কিন্তু এই থার্মোমিটার থেকে একটু কম হবে, তাই না? কারণ সে হচ্ছে ওয়েট, মানে তার নিচের অংশটা ভেজা। তো এখানে টেম্পারেচার যত হবে, আমরা ধরলাম এখানে টেম্পারেচার হলো 35, তাহলে এখানে কি হবে, এখানে আরেকটু কম হবে, তাই না? তো আমরা এখানকার টেম্পারেচারকে ধরলাম হচ্ছে θ1, আর এটাকে ধরলাম হচ্ছে θ2। ওকে, মানে ড্রাই থার্মোমিটারের টেম্পারেচার কত, θ1, সেটা হলো সাপোজ 35। তার মানে হচ্ছে কোনো একটা দিনের টেম্পারেচার কত, 35 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা পেলাম ড্রাই থার্মোমিটারে। আর যে ওয়েট বা ভেজা সে কিন্তু কি একটু কম দিবে, এটাই স্বাভাবিক। এখন গ্লেসার ইকুয়েশনটা কি আসলে, সেটা হচ্ছে এইটা, θ1 মাইনাস θd ইকুয়াল টু জি θ1 মাইনাস θ2। জাস্ট এতটুকুই। এখানে θd জিনিসটা কি, θd হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বা হচ্ছে ডিউ পয়েন্ট। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক আসলে একটা টেম্পারেচার, মানে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে কোনো একটা দিনের টেম্পারেচারকে নিয়ে গেলে কি হয়, বৃষ্টি পড়বে। মানে হচ্ছে কোনো একটা দিনে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দিয়ে যদি আমরা ওই দিনের বায়ুকে সম্পৃক্ত করতে চাই, তাহলে ওই টেম্পারেচারে নিয়ে যেতে হবে, মানে শিশিরাঙ্কে নিয়ে যেতে হবে। আমরা একটু আগেই শিশিরাঙ্ক সম্পর্কে অনেক আলোচনা করেছি, তাই না? তো এই θd হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। আর জি কি, জি হচ্ছে গ্লেসার ফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে কোনো একটা দিনের জন্য গ্লেসার কনস্ট্যান্ট বা ধ্রুবক আর কি। গ্লেসারের একটা চার্ট আছে, যেই চার্টে কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারের জন্য, মানে যেমন আজকের দিনের টেম্পারেচার কত, 35, এই 35-এর জন্য একটা গ্লেসার কনস্ট্যান্ট থাকবে, সেটা আমরা এখানে বসাবো। সো এখানে হবে 35 আর এখানে হবে কত আমাদের 20, তাই না? কারণ এই থার্মোমিটারে কত রিডিং, 20। সো 35 মাইনাস 20, এখানে 35, আর জি মানে গ্লেসার কনস্ট্যান্ট সেটা দেওয়া থাকবে। তো আমরা যদি সব বসাই তাহলে আমরা পাবো কি, পাবো হচ্ছে শিশিরাঙ্ক বা হচ্ছে ডিউ পয়েন্ট। তো এই যে ফর্মুলাটা সেটা দিয়ে আমরা শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বের করতে পারবো। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক, বা হচ্ছে রিলেশন বিটুইন ডিউ পয়েন্ট অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। ক্লিয়ার? সো আমাদের এই ফর্মুলাটাও লাগবে ম্যাথ করার জন্য। আর একটু আগে আমরা যেটা শিখলাম, আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100, এইটাও লাগবে। এখান থেকে আমরা ডিউ পয়েন্ট বের করব, তারপর সেই ডিউ পয়েন্টে আমরা সম্পৃক্ত বায়ুচাপ বের করব, যেটা আমরা এখানে বসাবো। আর এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বায়ুচাপ। ক্লিয়ার? আমরা রিলেটিভ হিউমিডিটি পাবো। ওকে, তো এই সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 10-এর থিওরি পার্ট শেষ। আশা করি থিওরি পার্টের মতো আমরা এখন ম্যাথ পার্টে যাব, সেই ম্যাথ পার্টের ক্লাসটাও মনোযোগ সহকারে করবা। ওকে, থ্যাংক ইউ।